আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি গাড়িতে আছি, আমার সাথে অর্ণব আছে আর সাথে আছে গিফট, কারণ আমরা একটা দাওয়াতে যাচ্ছি। আমার আন্টির নাতনি হয়েছে, তো নিউ বেবিকে দেখতে যাচ্ছি। আর আসলে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তারপর ট্যাক্সি করে এখন যাচ্ছি বাসায়। আমি ওইভাবে ভিডিও করতে পারি না, আমাকে একদম কালো কালো দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি। আর জানি না ওই বাসায় যে যেহেতু ওই বাসায় প্রোগ্রাম, ওই বাসায় যে ভিডিও করতে পারবো কিনা। যদি পসিবল হয় অবশ্যই ভিডিও করব। আর আসলে কাজ থেকে আজকে 1 ঘন্টা আগে বাসায় চলে আসছে। এর কাজ থেকে 1 ঘন্টা আগে বের হয়ে পড়েছিলাম, কারণ বাসায় এসে বৃষ্টিতে ভিজতে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াহুড়া কোনো রকম কী বলবো, আমি কখনো এত তাড়াহুড়া 10 মিনিটের মধ্যে রেডি হতে পারি না। একটা মেয়ে মানুষ এত তাড়াতাড়ি রেডি হতে পারে না। তো আমি কোনো রকম রেডি হয়ে দেন বেরিয়ে পড়ছি, কারণ রাত্র হয়ে যাচ্ছে। আমার আবার বাসায় চলে আসতে হবে কালকে সকালে, আবার আর্লি কাজে যেতে হবে, এই আর কি। তো ঠিক আছে, যাই। যদি পসিবল হয় ভিডিও করব, পসিবল না হলে তো করব না। আর দেখেন আমার সাথে সেই সুন্দর একটা গিফট বেবির জন্য। গিফট বক্স অনেক কিছু আছে এখানে, আমি ঠিকমতো দেখাতে পারছি না। আমি ভিডিও করে ওই বাসায় যেয়ে তারপর দেখাবো, যদিও অনেক মানুষজন। আচ্ছা, আমার দাওয়াতটা কিন্তু দুপুরে লাঞ্চ টাইম ছিল, তো আমি সবাইকে বলছি যে না, লাঞ্চ টাইম যেতে পারবো না, কারণ আমার যেহেতু কাজ, আজকে স্যাটারডে, আমার কাজে জয়েন থাকতেই হবে। তো সেই জন্য আমি বলছি আমি কাজ থেকে চেষ্টা করবো হালি যাওয়ার জন্য আর কি। তো আমি রাতেই যাব। তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, আমি তো এখন ট্যাক্সিতে। তো যাই ওই বাসায়, যদি পসিবল হয় ভিডিও করব। এই ভিডিওটা আমি করে রেখেছিলাম স্যাটারডেতে, যেদিন আমি প্রোগ্রামে গিয়েছিলাম। আর যাওয়ার আগে আমি অনেক সুন্দর বেবির জন্য কিছু গিফট কিনেছি, তো সেইগুলি আবার আন্টিকে, আমার শপের যে আন্টিকে দিয়ে আমি প্যাকিং করে নিচ্ছি, গিফট বক্স করে নিচ্ছি আর কি। এখানে অনেক কিছু আছে। এখানে বেবির জন্য সুন্দর সুন্দর কিউট ড্রেস কিনেছি, আর জুতা কিনেছি, তারপর টুপি, মোজা, যেহেতু উইন্টার চলে আসছে, ঠান্ডার সিজন। দেন এখানে তোয়ালা আছে, জ্যাকেট আছে, বেবির জন্য অনেক সুন্দর একটা কার্ড নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমি চাচ্ছিলাম যে অনেক সুন্দর একটা গিফট বক্স করে দেন তারপর আমি নিয়ে যাব ওই বাসায়। তো আন্টিকে বললাম শপে এসে যে আন্টি আমার জন্য, আমি যেহেতু ওই দিন আমি আর্লি বাসা থেকে বের হয়ে গেছি বেবির জন্য, তাড়াহুড়ার মধ্যে কেনাকাটা করলাম। আর আমার খুব ইচ্ছা ছিল এইভাবে করে গিফট বক্স করে আমি নিয়ে যাব। তো এই জন্য আমি আন্টিকে বললাম যে আন্টি আমাকে সুন্দর করে একটা গিফট। তো আন্টি অনেক সুন্দর করে রেপিং পেপার দিয়ে সুন্দর করে গিফট বক্স বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেটা নিয়ে তো আমি চলে আসলাম দাওয়াতে। আর আমাদের মেয়ে বেবি হয়েছে। আর এসেই দেখি অনেক গেস্ট বাসা অলরেডি চলে এসেছে। আমিও মনে লাস্ট গেস্ট ছিলাম। আসলে গেস্ট বলো ভুল হবে, এগুলি ফ্যামিলি মেম্বারই বলা যায়, ফ্যামিলি সবাই, কাছের মানুষ, আপনজন। তো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে সত্যি কথা। আর নিউ বেবি হয়েছে, সেই জন্য একটা কেকও, অনেক সুন্দর একটা কেকও ওনারা নিয়ে এসেছিল আগে থেকে। তো কেকটা কাটবে, আর কেকটা তো আর বেবি কাটতে পারবে না, কেকটা কাটবে বেবির বাবা মা। তো এখানে সবাই আছে। আসলে লাঞ্চ টাইম থেকে দাওয়াত ছিল, আমি তো ডিনার টাইমে গিয়েছিলাম, যেহেতু আমি কাজে ছিলাম। তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে ছেলেকে নিয়ে ট্যাক্সি করে চলে গেছি, কারণ অনেক ঝড় বৃষ্টি ছিল। সবাই বলতেছে এত কেন আমি লেট করছি। আসলে কাজ করলে সব প্রোগ্রাম অ্যাটেন্ড করা যায় না, আর কিছু প্রোগ্রাম আছে যত রাত্রি হোক অ্যাটেন্ড করতে হয়, বিশেষ করে ফ্যামিলি প্রোগ্রামগুলি। তো কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন, অনেক সুন্দর কিন্তু ছিল কেকটা। আর বেবিটা মাশাল্লাহ বলবেন সবাই, যে বাবা মার কোলে আছে বেবি। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বেবির নাম রেখেছে, অনেক সুন্দর একটা নাম।
তো আসলে যদিও লেট করে গিয়েছি, তারপর অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, ভালো লাগছে। আর ওই দিনে আমার শরীরটা এত খারাপ ছিল, এতটা সিক ছিলাম, কি বলবো, আমার কোনো কিছু ভালো লাগতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। আর ফ্যামিলি প্রোগ্রামে দেখা যায় বাচ্চা কাচ্চা সবাই থাকে, তো তখন দেখা যায় বাচ্চারাও শোষা করতেছিল, আর সেই জন্য আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, ভালো লাগতেছিল না। আমি যাওয়ার পরে আমি জাস্ট একটু ভিডিও করেছি, আমি ঠিকমতো তেমন করতে পারি নাই। তারপরে আমি উপরে যে আন্টি বললো যে আন্টির বেডরুমে যে যেন আমি যে রেস্ট নেই, তা আমি ওইখানে যেয়ে অনেকক্ষণ পর্যন্ত তো আমি যাওয়ার সাথে সাথে খাবার টাবার অনেক কিছু দিল, নাস্তা টাস্তা দিল, চাটা দিল। আমি আসলে অত কিছুই তেমন খেতে পারি নাই। আর মোবাইলে চার্জ ছিল না, কারণ সারাদিন আমি চার্জ দেওয়া যেহেতু কাজে ছিলাম, টাইম পাই নাই। দেন আমি উপরে গেলাম, উপরে যে আন্টির বেডরুমে অনেকক্ষণ শুয়েছিলাম, ওইখানে যে মোবাইলে একটু চার্জ দিলাম। আর তারপর যখন খাওয়া দাওয়ার টাইম হলো, আমাকে ডাকতেছিলাম, পরে আমি নিচে এসে ছেলেকে খাওয়াই, তারপর আমি একটু খেয়ে নিলাম। যদিও অনেক কিছু রান্না করেছি, সবগুলো খাবার ইয়াম্মি ছিল, ভাল লাগছে। আন্টির রান্না আসলে অনেক মজা হয়, আন্টিতে সবাই রান্নায় অনেক মজা হয়। তো সব খাবারই অনেক ইয়াম্মি ছিল, যদিও আমি সবগুলো খেতে পারি না, একটু একটু করে খেয়েছি। অনেক খাবারই আমি খাওয়া হয় না। আন্টি বারবার বলতেছিল কেন আমি সব খেলাম না। আসলে সারাদিন কাজ করে শরীর খারাপ নিয়ে যাওয়া, প্রোগ্রাম অ্যাটেন্ড করা, তারপর এত কিছু খাওয়ারও এনার্জি ছিল না। তারপর সব কিছু মিলিয়ে ভাল লাগছে, এটা হলো মেন কথা। বেবিকে দেখতে পারছি, সবার সাথে মিট হলো, দেখা হলো, কথা হলো অনেক দিন পর, যদিও তারপরে ভাল লাগছে। তো যাই হোক, আমাদের নতুন বেবির জন্য সবাই দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলবেন। আমি আসলে ওইভাবে একদম সামনের দিকে দেখাই নাই, কারণ ছোট বেবি তো, সেজন্য আমি চেষ্টা করেছি। এই যে সবাই বেবিকে দোয়া দিতেছি, সবাই ভিডিও করতেছি, কেউ পিকচার উঠাচ্ছে, সবাই এখানে ছিল। অনেকে এসে আবার চলেও গেছে মেবি। আমি আসলে ওই যে বললাম লাস্ট টাইমে গিয়েছিলাম। আর আঙ্কেলরা এখানে কেউই নাই, কারণ আঙ্কেলরা সবাই রেস্টুরেন্টে, কারণ আমার আঙ্কেলের যেহেতু নিজের রেস্টুরেন্ট আছে, তো ওইখানে মানে দেখা যায় যে নিজের রেস্টুরেন্ট কাজ শেষ করে বন্ধ করে আস্তে আস্তে লেটও হয়ে যায় অনেক সময়, এই আর কি। তো এই জন্য সবাই আন্টিরাই ছিল আর বাচ্চারা ছিল আর কি। তো কেক কাটার টাইমটার কথা বলতেছি আর কি, পরে ওনারা আসছে আর কি, সবাই সবার মতো করে টাইম অনুযায়ী। তো এই তো সবাই পিকচার উঠাচ্ছে, আমারও বলছিল, বাট আমি আমার সামনেই যেতে ইচ্ছে করতেছিল না। আর এখানে টেবিলে খাবার অনেক কিছু দিয়েছে, অনেক খাবার আবার ওই পাশেও আছে, কারণ ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিল না, এত কিছু খাবার আয়োজন করেছে। মাছই রান্না করেছিল, 3-4 রকমের মাংস সাত করে দিয়ে, মানে বিফ রান্না করেছে, তারপর খাসির মাংস, চিকেন, মানে অনেক কিছু ছিল। আসলে এত কিছু খাওয়া পসিবল না, তো আমি একটু একটু করে খেয়েছি, মানে সব খাবার খেতে পারি না, এটার জন্য আন্টি বারবার বলতেছিল কেন আমি খেলাম না, আর এই আর কি। তো আসলে খাওয়াটা বড় কথা না, সবার সাথে মিট করা, কথা বলা, গল্প করা, সবার সাথে একটু সময় একসাথে হওয়া, এটাই আমার কাছে অনেক কিছু ভালো লাগছে। যদিও অনেক দিন পরে, আসলে যারা জব করেন তারা জানেন পসিবল হয় না সব জায়গা যাওয়া। তারপরও কিছু কিছু প্রোগ্রাম থাকে, ফ্যামিলি প্রোগ্রাম না গেলে নাই হয়, যত রাতেই হোক আমার যেতে হবে, তো এই জন্য আর কি যাওয়া। তো এই ছিল আমার তরফ থেকে গিফট। কেমন হলো সবাই জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।